বুঝছেন, গলাটা হয়ে গেছে একটু ভাঙা ভাঙা। কয়েকদিন একটু বেশি শীত পড়ছে না? এই শীতের কথা কোরআনের মধ্যে আছে না নাই? হ্যাঁ, সবাই বলেন আছে না নাই? পড়েন আমার সাথে, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। কুরাইশদের আসক্তির কারণ তারা শীত এবং গ্রীষ্মকালে ব্যবসা করে, সফর করে, তাদেরকে নিরাপত্তা দিয়েছি আমি আল্লাহ। অতএব তারা বাইতুল্লাহ, আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত যেন করে, বাইতুল্লাহ রবের ইবাদত যেন করে, তারা আর কারো ইবাদত যেন না করে। ঠিক না? এজন্য আমরা কোরআন থেকে কথা শুনবো যদি তৌফিক দান করেন কে। কারণ এটা এমন কিতাব যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ, সবাই বলেন আছে সন্দেহ। এজন্য আল্লাহ কোরআনের শুরুতে বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দা হোলি কোরআন, দেয়ার ইজ নো ডাউট। এটা এমন কোরআন, এমন সংবিধান, এমন একটা কিতাব যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ। এজন্য আল্লাহ বলছেন তোমরা কোরআন থেকে কথা বলার, কোন কিতাব থেকে কথা বলা যাবে। আল্লাহ বলছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ঈদ। যারা তাফসীর মাহফিলে আমার বই আসে তাদেরকে কোরআনের বাণী শোনাও, কোরআনের তাফসীর শোনাও। কারণ কোরআনে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সংশয় নাই। কোরআনের চাইতে উৎকৃষ্ট কিতাব আর কোথাও নাই। এই কিতাব দিয়ে কথা বলতে বলছেন কে? বিশ্বনবী বিদায় হজের ভাষণে বলে গেলেন, তোমাদের জন্য দুটা জিনিস রেখে গেলাম, একটা হলো কিতাবুল্লাহ, আরেকটা হলো সুন্নাতে রাসূল। দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, যদি সত্য করে ধরতে পারো মুসলমান, কখনো পথভ্রষ্ট হবা না। জন্য কোরআন ধরার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাক। দুনিয়ার মধ্যে একটা রশি নামাই দিছি, কয়টা? এই কথা বলে না, কথা না বললাম পারো না। কথা বলতে হবে, এমনি আমার গলা ভাঙ্গা, কথা বলতে হবে। আমি আগেই বলেছি তাফসীর মাহফিল একটা ক্লাসের মতো, আপনারা কথা বলবেন, কথা বলে সওয়াব দিবেন কে? বিশ্বনবীর কাছে এক বৃদ্ধা মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর যে কোরআন নাজিল হয়েছে এই কোরআন পড়তে পারি না। পান খাইতে খাইতে জিহ্বাটা মোটা হয়ে গেছে, ঠোঁট দুইটা ভারী হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, কথা স্পষ্ট হয় না, অস্পষ্ট হয়। বিশ্বনবী বললেন, যে যত কষ্ট করে কোরআন পড়বে তার আমলনামায় তত গুণ সওয়াব দিয়ে দিবেন আমার আল্লাহ। ঠিক না? এজন্য আপনি যদি পড়েন আলিফ লাম মিম, এখানে কয়টা অক্ষর? তিনটা অক্ষর। এক একটা অক্ষরে আল্লাহ 10টা করে নেকি দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিমের মতো 19টা অক্ষর, আপনাকে 190টা নেকি দিয়ে দিবেন আল্লাহ। এজন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বলেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু। যেখানে কোরআনের তাফসীর হয়, কোরআনের মাহফিল হয়, আমার ভয়ে যে মানুষগুলা তাফসীর মাহফিলে যায় তাদেরকে আর কোনো কিতাবের বাণী শোনায় না, তাদেরকে একমাত্র কোরআনের বাণী শোনাও, কারণ এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। এজন্য আমরা কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ, যদি তৌফিক দান করেন কে। আপনারাও কথা বলবেন, কথোপকথনের মাধ্যমে সওয়াব দিবেন আল্লাহ। আপনারা মুদি দোকান দেখেন নাই? মুদি দোকানে যা দেখবেন 5 কেজির যে পাথর, এটা সবার নিচে থাকে, নিচে থাকে না? 5 কেজি, তারপরে 4 কেজি, 2 কেজি, 3 কেজি, সবার উপরে থাকে 25 গ্রাম। কত গ্রাম? 25 গ্রাম। আমি হলাম 25 গ্রাম, দেখা যায় না, দেখো পরে বসাইছেন। আপনারা সবাই 5 কেজি। 5 কেজি যদি কথা না কয়, 25 গ্রাম কথা কই পারবো? বলে না পারবো? হ্যাঁ, কথা বলতে হবে। আর ঘুমায়েন না, ঘুমের কথা তো বললাম। আল্লাহ ইচ্ছা করলে আপনার মতো আমার মতো গোলামকে 309 বছর ঘুম পাড়ায় রাখতে পারে, কিন্তু আল্লাহ 1 সেকেন্ডের জন্য ঘুমান না। জন্য আল্লাহ বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি 1 সেকেন্ডের জন্য ঘুমাই না। আল্লাহ বললেন, সারা দুনিয়ার একচ্ছত্র মালিকানা আমার হাতের মুঠায়। তন্দ্রা, নিদ্রা, ক্লান্তি, অবসন্ন, বিষণ্ণতা কোনো কিছু আমি আল্লাহকে স্পর্শ করতে পারি না। ঠিক না? এজন্য মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম,
ঘুম হইতে নামাজ উত্তম, তাড়াতাড়ি নামাজ আসো, নামাজ পড়লে আপনার সম্মান বাড়াই দিবেন কে? এজন্য আল্লাহ বলছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। যাকাত দাও, নামাজ প্রতিষ্ঠা করো, আর ইবাদত করো, আর আমার সাথে কাউকে শরীক করো না। আমার সাথে শরীক করা সবচাইতে বড় ধরনের জুলুম, আমি এটা কখনোই ক্ষমা করব না, ঠিক কিনা? নামাজ পড়ার দরকার আছে না নাই? এই যে আজকে শুক্রবার, জুমার নামাজের কথা কোরআনে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও দুনিয়ার গোলাম, শুক্রবার জুমার দিন মসজিদে যখন মুসল্লিরা যায়, ইমাম সাহেব যায়, মুয়াজ্জিন সাহেব যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে, তোমার হাতে যত কাজ থাক সব কাজ ছেড়ে দিয়ে মসজিদের দিকে দৌড়াও। বলেন তো দেখি, নামাজের কথা, জুমার নামাজের কথা এই কোরআনের মধ্যে আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজের কথা আল্লাহ কোরআনে কয়বার বলেছে জানেন? এই তো 82 বার। একবার, দুইবার, তিনবার না, 82 বার বলেছে আপনি নামাজ পড়েন, আকিমুস সালাহ আকিমুস সালাহ। আর আল্লাহ বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, যে আমার পায়ে সিজদা দিল সে আমার নিকটে চলে আসলো। সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, রোজ হাসরে ছায়া পাবে আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল। সবাই সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, রোজ হাসরে ছায়া পাবে আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। আলহামদুলিল্লাহ বলেন। আমি কোরআনের একটা সূরা নিয়েছি। ওইটার নাম মুরব্বী, ওয়াজই তো শুরু করলাম না, তাই না? আওয়াজ কি শুরু হয়েছে? আগে ওটাওটি করেন না। আর আগে তো বলছি যারা যাইবেন ছুটিটা দেই, তাড়াতাড়ি চলে যান গা, যাই করবেন খেতা কম্বল দেয় ঘুমাই, আর জরুরত তাড়াতাড়ি জানে আসে। হুজুরের তো গলা ভাঙাতেই রস করবো, গলাটা ভেঙে গেছে এই যে ঠান্ডায়। যাই হোক, আমি একটা সূরা বের করছি, এই সূরা থেকে আলোচনা শুনবো আমরা ইনশাআল্লাহ। সূরাটার নাম হলো আর রহমান। কি সূরা? সবাই বলে না কি সূরা? আর রহমান। আর সূরা কোরআন পড়ার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে। আল্লাহ বলেন ফাইদা করাতাল কোরআন ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তোমরা কোরআন পড়বা বেশি বেশি শয়তান তোমাদের ধোঁকা দেয়, এজন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? মাদ্রাসার ছাত্র দেখবেন 5 পারা 10 পারা 15 পারা 20 পারা হয়ে গেছে, শয়তান এমন ভাবে চাবি দেয়, বলে মাদ্রাসায় আর যাস না। সন্তান বাড়িতে এসে বাইরে বলে মা হুজুর আমার হুদাই বাইরে, আমি এত পড়াপারি, এই যে ভালো জিনিস আনছে, আমি এত পড়াপারি তা আমারে হুদাই বাইরাই, আমারে আর কিছু করে না, খালি বাইরাই আর বাইরাই, আসলে বাইরাই না। সন্তান এমন ভাবে, শয়তান এমন ভাবে চাবি দেয় যেন মানুষটা বিপদে চলে যায়, ঠিক কিনা? কারণ একটা মাদ্রাসার ছাত্র যদি আলেম হয়, বাবাকে জান্নাতি বানাবে, মাকে জান্নাতি বানাবে, এলাকার মানুষগুলাকে নামাজি বানাবে, জান্নাতি বানাবে, এলাকাটা শান্তিময়, কোরআনের শান্তিময় হয়ে যাবে। নিজে আলেম হবে, সন্তানদেরকে আলেম করবে। তার মানে শয়তান চায় একটা মানুষ, একটা মাদ্রাসার ছাত্র যদি বিপদগামী করা যায়, একটা এলাকাকে ধ্বংস করা আমার জন্য সহজ হয়ে যায়, ঠিক কিনা? বলেন সবাই আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামা'a রাফa'aha ওয়া ওয়াদা'আল
মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান ওয়াল আরদা ওয়াদআহা লিল আনাম ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকবার ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রায়হান। এমন একটা আয়াত যেটা আমরা সবাই পারি, বলেন সবাই, ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহু আকবার বলেন। কোরআন পড়ার তৌফিক দিয়েছেন কে? আর একটু দোয়া করেন আল্লাহ যেন আমার কণ্ঠটা আপাতত 2 ঘন্টার জন্য ভালো করে, বলেন আমিন। প্রত্যেক রাতে চিল্লান লাগে, তাই না? প্রত্যেক রাতে চিল্লান লাগে, মোটর সাইকেল দিয়ে যাই, এমন যেমন আপনাদের এলাকা ভালো, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু গাড়ি আসে না। কি ওই যে অতিথি সব গাড়ি নিয়ে আসছে, আমাকে বলো যে গাড়ি যাবে না। মোটর সাইকেল আসলে বুকে বাতাস লাগে, গলায় বাতাস লাগে, ব্যাঙ্গা যায়। আমাকে তো গলাটাই সম্ভব, তাই না? গলা যদি ব্যাঙ্গা যায় ফের ফের করে ফাড়া বাঁশের মতো, ঠিক কিনা? এজন্য বিশ্বনবী মক্কার মধ্যে বলেন, ও কাফেররা, তোমরা আল্লাহর ইবাদত করো, কার ইবাদত? আমারও গলা ভাঙছে, আপনারাও বুদ্ধি করছেন যে আর কবুয়া কথা হুজুরের লাগে একটু কম চুপ করে কয়, বলে ও কাফেররা আল্লাহর ইবাদত করো, কার ইবাদত? পিছন থেকে কয় না, কার ইবাদত? আল্লাহর নাম নিলে সওয়াব আছে না নাই? সেই জন্য বলেন, কয় আল্লাহর ইবাদত করো। কিছুদিন পর বিশ্বনবী বললেন, ও কাফেররা রহমানের ইবাদত করো, কার ইবাদত? কাফেররা ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, আমাদের যেমন 360টা মূর্তি আছে, 360টা খোদা আছে, আমাদের 360টা মূর্তি কাবা ঘরের ভিতরে সবচেয়ে বড়টার নাম হলো হুবলা। তোমার এরকম 360টা আল্লাহ আছে নাকি? একবার বলো আল্লাহর ইবাদত করো, আরেকবার বলো রহমানের ইবাদত করো। সত্যি কইরা বলো, ও মুহাম্মদ, আমরা কার ইবাদত করব? সুবহানাল্লাহ বলেন। আমার বিশ্বনবী ডাক দিয়ে বলেন, ও কাফেররা শোনো, 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 কাফেররা শোনো, বেঈমানরা শোন, যার নাম আল্লাহ তার নাম রহমান, ঠিক না? যার নাম আল্লাহ তার নাম গাফফার, যার নাম আল্লাহ তার নাম সাত্তার। আমার আল্লাহর 1টা 2টা 3টা না, 99টা নাম আছে না নাই? বলেন সবাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম ওয়াল্লাহুল। এই যে অন্যদিকে তাকায় রইছে, অন্যদিকে তাকায় না, এখানে কোরআনের দিকে তাকান। এমন কোরআন আপনাদের সামনে কইলা ধরছি, দেখলে সব, পড়লে সব, শুনলে সব, সব আর এই কথা কয় না, সব আর এমন কিতাব ওনায় আরোটা আছে, আছে এমন কিতাব আর নাই। তাহলে অন্যদিকে তাকান কেন? এমন একটা কোরআন আপনাদের সামনে খুলে ধরছি, দেখলে সব, পড়লে সব, ধরলে সব, সব আর সব। এমন সব এখন তো মনে করবেন দরকার নাই, কবরে যা কইবেন ওই আনালবাড়ি মসজিদের তাফসীর মাহফিলে যদি আরেকটু কোরআনের দিকে তাকায় থাকতাম, আল্লাহ চোখের গুনাহটা মাফ করে জান্নাত দিয়ে দিত, ঠিক না? এজন্য আল্লাহ বলছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর। এই বলেন না, হুয়ার রহমানুর। আল্লাহ বলেন, আমার চাইতে দয়ালু আর কেউ নাই, আমার চাইতে গুনাহ ক্ষমাকারী আর কেউ নাই, আমার চাইতে রহমান দাতা আর কেউ নাই, ঠিক না? আবার আল্লাহ বললেন, যার নাম আল্লাহ তার নাম রহমান, যার নাম আল্লাহ তার নাম গাফফার, যার নাম আল্লাহ তার নাম সাত্তার। আমার আল্লাহর 99টা নাম আছে না নাই? এবার বলেন তো দেখি, আমার আল্লাহ কয়জন? আমরা বললে তো হবে না, কোরআনে কি বলছে পড়েন সবাই, লাউ কানা ফীহিমা, এই পড়েন না কা হুজুর, পড়েন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও কাফেররা, হিন্দু ভাইদের 33 কোটি দেবতা, কত কোটি? 33 কোটি। কি 33 কোটি? উল্টা পাল্টা কাম কে? হ্যাঁ, রাত 11টা বাজে না, তাই মাথায় লেগে গেছে গা। এই যে শীত আসছে, পরে থেকে ঘুম নাই, ফজরে না, এই শেরপুর নকলা গেছি, 2টার সময় আমার উঠাইছে স্টেজে, ফজরের আজান দিছে, শেষ দিছি, নামাজ পড়া সবাই বিদায় হয়, সারা রাত বইরাই আবার আরেকখানে মাহফিল। আল্লাহ বলেন, যারা দিনের এলেম মানুষদেরকে বিলায় বেড়ায়, তাদেরকে আমি আল্লাহ হেফাজত করি, ঠিক না? এজন্য আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, দুনিয়ার মধ্যে একটা রশি পাঠাই দিছি, কয়টা? কিন্তু আমরা তো ধরি 8 রশি, আছে না নাই? 16 রশি, আছে না নাই?
নাই? 9 রশি আছে না নাই? আল্লাহ বললেন এক রশি পাঠাইছি, এক মাথায় আমি আল্লাহ ধরছি, আর এক মাথায় জান্নাত, মাঝখানে ধরবা জান্নাতে পাঠাই দিব। কিন্তু রশি ধরি না আমরা, যাই একটা ধরি না, 2টা 4টা 8টা পর্যন্ত ধরি, ঠিক না? এজন্য ধরতে হবে কোরআন। কোরআন ছাড়া মুসলমানের উপায় আছে? আছে? এই কোরআন যদি না থাকতো নামাজ পড়তে পারতাম, এই কোরআন যদি না থাকতো ওয়াজ করতে পারতাম, এই কোরআন যদি না থাকতো ঈদের নামাজ পড়তে পারতাম, কোরআন যদি না থাকতো রোজা রাখতে পারতাম, কোনো কিছু পারতাম না, মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারতাম না, বিশ্ব নবী যদি না আসতো কোনো কিছু শিখতে পারতাম না। এজন্য আল্লাহ বলছে দুনিয়ার গোলাম এমন একটা কোরআন দিলাম যেটার এক মাথায় ধরবি আর এক মাথায় আমি আল্লাহ মাঝখানে জান্নাতে পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বলছেন এমন একটা সূরা তোমাদেরকে নাজিল করলাম। এই সূরাটা সাধারণ কোন সূরা না। বিশ্বনবী বললেন ও মক্কার কাফেররা আল্লাহর ইবাদত করো। তারা বলে তোমার আল্লাহ কয়জন? আল্লাহ কোরআনে বলে লাউ কানা ফীহি আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আমাদের হিন্দু ভাইরা বলে 33 কোটি দেবতা, আল্লাহ বলে 33 কোটি না, দুনিয়ার মধ্যে যদি দুজন আল্লাহ থাকতো কয়জন? এক আল্লাহ কইতো খালি তুই মাতবাড়ি করস পূর্ব দিকে সূর্যটা, আজকে আমি উত্তর দিক দিয়ে উঠাবো, ঠিক না? তুই খালি মাতবাড়ি করস, এখন রাত 12টা বাজে আমার ভাল লাগে না, এখন সূর্য উঠাই দিব, দিন বানাই দিব, ঠিক না? আল্লাহ বলেন দুই আল্লাহর মধ্যে ঝগড়া লেগে দুনিয়া ধ্বংস হয়ে যেত। যেরকম কিয়ামতের দিন আল্লাহ দুনিয়াটাকে ধরে একটা ঝাঁকুনি মারবেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। দুনিয়া কিয়ামতের দিন যেরকম একটা ধরে ঝাঁকুনি মারবেন, সেজন্য আল্লাহ বললেন ও মুহাম্মদ যারা তোমারে ইনসান করে, টিটকারি করে, আর রহমান নিয়া তোমার উপরে আর রহমান নামের একটা সূরা নাজিল করে দিলাম। এই সূরাটার মধ্যে আয়াতের সংখ্যা হচ্ছে 78টা। কয়টা? সবাই বলে না কয়টা? 78টা আয়াতের মধ্যে এমন একটা আয়াত আল্লাহ 31 বার বলছে। কতবার? বিশ্বনবী বললেন আল্লাহ ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আয়াতটা তো আপনি 2 বার বলতে পারতেন, 5 বার বলতে পারতেন, 31 বার বললেন কেন? আল্লাহ বলেন যেটার সিগনিফিকেন্স তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা একবার 2 বার না, আমি বারবার বলি। এজন্য নামাজের কথা কোরআনে 82 বার আছে না নাই? এজন্য আরেকটা কথা বলি, বিশ্বনবী প্রত্যেকটা মানুষের যারা বিয়ে করছেন তাদের নববধূ আছে না? এই বলে না, বউ আছে না? একটা মেয়ে 12 বছর, 14 বছর, 20 বছর, 18 বছর নিজের যৌবনটাকে সাজায়ে বাসর করে, ঠোঁটের মধ্যে লিপস্টিক, চোখের মধ্যে আশকারা মাস্কারা, আইবুড়ো, পায়ের মধ্যে নুপুর টুপুর আলতা পরে, লাল রঙের জামা পরে, শাড়ি পরে বাসর করে আপনার জন্য ওয়েট করে, নিজের যৌবনটাকে বিলিয়ে দিবে। আমার আল্লাহ বলে, আমার নবী বলে প্রত্যেকটা মানুষের যেরকম নববধূ আছে, কোরআনেরও একটা নববধূ আছে, আর কোরআনের নববধূর নাম হলো আর রহমান। সুবহানাল্লাহ বলেন। এই মেয়েটা যেরকম 22 বছর নিজের যৌবনটাকে সাজায়ে গুছায় আপনার জন্য উৎসর্গ করে, আমার আল্লাহ বলে এই কোরআনটা, এই কোরআনের মধ্যে আর রহমান সূরার মধ্যে আমি নিয়ামত দিয়ে বান্দার জন্য বাসর করে যেরকম উৎসর্গ করছে, নিয়ামত দিয়ে আমি বান্দার জন্য উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এজন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? কি সুন্দর করে আল্লাহ বলছেন পড়েন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আবার আল্লাহ ডাক দিয়ে বলেন ও মুহাম্মদ শুনো, যে কোরআনটা তোমার উপরে নাজিল করলাম, কিয়ামতের দিন সব মানুষের হিসাব নিকাশ যখন হয়ে যাবে, জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবা টেনশন প্রিপারেশন নাও, তোমাদেরকে আমি কোরআনের একটা সূরা পড়ে শোনাবো। সেই সূরাটার নাম হলো সূরা আর রহমান। বলেন তো দেখি এই সূরা পড়ার দরকার আছে না নাই? তাহলে আমরা প্রথম আয়াতে চলে যাই। প্রথম আয়াত আল্লাহ বলছেন আর রহমান, আল্লাহর চাইতে করুণা কেউ আছে? দয়ালু কেউ আছে? রহমান দাতা কেউ আছে? পালন কর্তা কেউ আছে? রিজিক দাতা কেউ আছে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের মালিক কে? এই কথা বলেন না, রিজিকের মালিক কে? আল্লাহ বলেন আমি সারা দুনিয়ার মধ্যে যদি রিজিকের মালিকটা বানায় দেই নাই, তারপরও যে দুর্নীতি করাপশন আমার দেশে, ওরে বাবা রে বাবা, গাছ খাইতো খায়, গাছের গোড়াও খায়, আছে না নাই? এমন দুর্নীতি করে 2টা বালিশ 2 তলা থেকে 3 তলা উঠাইতে টাকা লাগে 15 লাখ।
এগুলো প্রথম আলো পত্রিকার কথা, আমার বাবার কথা না। এই দুর্নীতি সম্পর্কে কোরআনে কথা আছে না নাই? দুর্নীতি যদি করো, আল্লাহ বলছেন উলাইকা কাল আনামি বাল হুম আদল, চতুষ্পদ জন্তুর চাইতে নিচে নামে যাবে। গরুরও 4 পা, শুকরেরও কয় পা? 4 পায়ের চাইতেও নিচে নামিয়ে দিবেন আল্লাহ। আল্লাহ বলবেন তোমার মানুষ অত্যন্ত সম্মানিত করে বানাইছি, আর যদি আমার সাথে বেয়াদবি করে এক থাপ্পড় দিয়ে রাস্তায় নামাইয়া দিব, ঠিক না? এজন্য সম্পদের মালিককে আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা, পড়েন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি তোমাকে রাস্তার মধ্যে সিরা পাঞ্জাবি পরে ঘুরতা কেউ চিনতো না, এক টাঙ্গের সিংহাসনে বসাইছি, ঠিক না? আবার আমার সাথে বেয়াদবি করবা, হাতের মধ্যে ভাঙা বাটি দিয়া তোমাকে এই যে কি বলে আনালবাড়ি মসজিদের সামনে দাঁড় করাইতে শুক্রবার জুমার দিন আমার 1 সেকেন্ড সময় লাগবে না, ঠিক না? সব ক্ষমতার মালিককে নাকি জনগণ? কিন্তু আমাদের রাজনীতি বাইরেটা কথা কয় সকল ক্ষমতার উৎস জনগণ। নাউজুবিল্লাহ বলবেন না? এটা রাষ্ট্রীয় কুপুরি, সব ক্ষমতার উৎসকে। আপনার যদি 2 বার 3 বার লুজ মোশন হয়, লুজ মোশন বুঝেন তো, পাতলা পায়খানা, 4 বারের বেলায় কয় ওরে গেদির মা কোথায় গেলি, আই তো শেষ, আরে ধর, আরে মাফ করে দে, আয় আর উঠতে হাঁটতেন নু, আছে না নাই? তোমার এত ক্ষমতা, মাত্র 4 বার পাতলা পায়খানা হয়েছে, 5 বারের বার বিছনায় থেকে উঠতে পারো না। আর আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আবার চাইতে কেউ ক্ষমতাবান আর নাই। আল্লাহু ফকিরুন আলিম, দুনিয়ার সব মানুষ ফকির, আল্লাহু গনিয়ুন হামিদ, সবচাইতে সম্পদশালী হলাম আমি আল্লাহ, আমার চাইতে আর কেউ নাই, ঠিক না? এজন্য আল্লাহ বলছেন আর রহমান, কেমন রহমান, কেমন করুণাময়, কেমন দয়ালু, একটু চিন্তা করে দেখেন। যে গুনাহ করি আমরা রাতের অন্ধকারে, দিনে সূর্যের আলোতে যে গুনাহ করি, বাবা যদি জানতো সন্তান বলে স্বীকার করতো, ঠিক না? সন্তান যদি জানতো বাবা বলে স্বীকার করতো না, মা যদি জানতো স্বীকার করতো না, সন্তান বলে সেই খবর জানেন কে? আল্লাহ বলেন ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইহাসিবুকুম বিহিল্লাহ, তোমার অন্তরের ভিতরে কি যন্ত্রণা মন্ত্রণা কেউ জানে না, আমি আল্লাহ ঠিকই জানি, ঠিক না? এই ঘুমাইতেছেন আপনারা? আমার কোনো ভূমিকা নাই, পুরাটাই ওয়াজ। অনেকে আছে না 2 ঘন্টা ওয়াজ করে কয় কেবল আছি ভূমিকায়, আমার ভূমিকা নাই। আমি শুরুতেই কোরআন থেকে কথা বলতেছি, কি বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ বলছেন ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফ, যারা আমার ভয়ে তাফসীর মাহফিলে যায় তাদের কোরআনের বাণী শোনাও। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা বাণী যদি জানো পৌঁছে দাও, না জানলে পৌঁছানোর দরকার নাই। এজন্য পাশে যে ঘুমাই একটু খুঁচা দিয়ে উঠে দেন। উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে বরিশাল গেছি মাহফিলে, লঞ্চের মধ্যে তো কাছাকাছি শয়, তাই না? একবারে লাইগা শয়। একজনে আরেকজনের পাওয়ার মধ্যে খেয়ে যাইতেছে, 5 মিনিট বইরা কয় ভাই আপনি আমার পাই খেয়েছেন কে? কয় হাই রে হাই, তাইতেই তো 5 মিনিট ধরে খেয়ে যায়, মজা পাই না। আছে না নাই? হ্যাঁ, কয় 5 মিনিট ধরে খেয়ে যাইতেছি, তাইতেই তো মজা পাই না। আপনার পাশে গিয়ে ঘুমাইলে একটু খেয়ে দেন। এই হুজুর সামনে আসেন, এই সামনে আসেন। হুজুরা সামনে থাকলে ভালো লাগে, তাই না? আমি পড়বো, সাথে সাথে কোরআনের আয়াত পড়বেন, সওয়াব দিবেন কে? কয় 5 মিনিট ধরে খেয়ে যাইতেছি, তাইতেই তো মজা পাই না। আপনার পাশে যদি কেউ ঘুমায় একটু খেয়ে দেন, ঘুম আসা যাবে না। কোরআনের মাহফিলে ঘুম আসলে আল্লাহ গজব নাজিল করবে, ঠিক কিনা? আল্লাহর পুরস্কার যত বড়, তিরস্কারও তত। এই কথা বলেন, আল্লাহ যত পুরস্কার দিতে পারে, তিরস্কার জাহান্নামের শাস্তি যেরকম জান্নাতের আরাম সেই রকম, ঠিক কিনা? আল্লাহ বলল আর রহমান, আবার চাইতে দয়ালু দুনিয়ার মধ্যে আর কেউ নাই। ছোট্ট একটা ঘটনা বলি, দেখেন এক লোক জীবনে অনেক পাপ করছে, এত পাপ করছে। এই শুনতেছেন আপনারা? শুনেন, উঠেন না, হ্যাঁ উঠেন না, কোরআনের মাহফিল থেকে উঠবেন না। আমার গলাটা ভাঙ্গা দেখে তার চেষ্টা করতেছে, আল্লাহ যেন ভালো করে দেয়, বলে না আমিন। এক লোক জীবনে অনেক পাপ করছে, পাপ করার পর সন্তানদেরকে ডাকছে, ওই সন্তানের এদিকে আয়, জীবনে যে কত পাপ করছি, আল্লাহ যদি আমারে ধরা পারে, আমার তো রেহাই নাই, আমি মরার পরে আমারে আগুন দিয়ে পোড়াবি। এটা ঘটনাটা হাদিসের ঘটনা। আমারে আগুন দিয়ে পোড়াইবি, পোড়ানোর পর কিছু চাই বাতাসের মধ্যে উড়াই দিবি, কিছু চাই সমুদ্রের মধ্যে বাসায় দিবি, যাতে আল্লাহ আমার একত্রিত করতে না পারে। এরকম লোক আপনাদের এলাকায় আছে না নাই? আমাদের এলাকায় এক লোক আসছিল, ওই মুরব্বী উঠেন না, কয় আমি মারা গেলে পোলান্ডে, কয় আমার পুরান কব্বরে তুমি কে গো বাবা, এই কথা কয় পুরান কব্বরে তুমি কে? কয় ফেরেশতারা কইব যে এটা পুরান কব্বর, এটা হিসাব হয়ে গেছে, চল নতুনটাই চল। আছে না নাই?
হ্যাঁ, এই কোরআনের কথা শুনবেন, কোরআনের কথা শুনে হাসলে সওয়াব দিবেন কে? আল্লাহ বলছেন ফালিয়াদহাকু কলিলা ওয়াল ইয়াবকু কাসীরা, কন্নাকা বেশি বেশি কাঁদো, কম কম হাসো, হাসলে সওয়াব দিবেন আল্লাহ। জায়গা মতো হাসার দরকার আছে না নাই? বিশ্বনবী একবার খেজুর খাইতে বললেন, পাশেই অনেকগুলা মেহমান, আলীও পাশে বসছে। বিশ্বনবী খেজুর খায় বিচিগুলা আলীর সামনে রাখছে, রাখার পরে বলে, ও মেহমান মেহমান, দেখো 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 আমার মেয়ের জামাতা কতটা খাদক। দুইজনের খেজুর একাই খাইছে, সবাই হাইসা দিল। এবার আলী বলে, ও মেহমানরা দেখো 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 আমার শ্বশুর কতটা খাদক, খেজুর খাইছে তো খাইছে, বিচি সহ খাইছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য কোরআনে হাসলেও সওয়াব আছে না নাই? এই লোক অনেক পাপ করছে, পাপ করার পর মারা গেল, সন্তানটা পুরাইলো, পুরানোর পরে তারে কি করলো, ছাইগুলা বাতাসের মধ্যে উড়াই দিল, তারপরে সমুদ্রের মধ্যে বাসায় দিল। বলেন তো দেখি সমুদ্র কথা শুনে কার? বলেন ওহুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাদা আযবুন ফুরাতু ওয়া হাদা মিলহুন উজাজ ওয়া জাআলা বাইনাহুমা বারযাখাও ওয়া হিজরান মাহজুরা। সমুদ্রের পানি কথা শুনে আল্লাহর, এক পাশে লবণাক্ত পানি, আরেক পাশে মিষ্টি পানি, এক পানি আরেক পানিকে অতিক্রম করতে পারে না, কথা শুনে কার? এই সবাই বলে না, কথা শুনে কার? এক পাশে ঘোলা পানি, আরেক পাশে স্বচ্ছ পানি অতিক্রম করতে পারে না, সমুদ্র কথা শুনে কার? সমুদ্রকে আল্লাহ বলেন, ও সমুদ্র তোর ছাইগুলো একত্রিত কর, সুবহানাল্লাহ বলেন। এবার বলেন বাতাস কথা শুনে কার? আল্লাহ বললেন যহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বাতাসের মাধ্যমে যে ঘূর্ণিঝড়, ডলফিন, আইলা, সিডর যা আসে মানুষের হাতের কামাই, কথা বলে না, মানুষের হাতের কামাই আমি বালা মুসিবত দেই না। মেরু অঞ্চলের বরফগুলা গলে যাচ্ছে, কারণ আমরা গাছ কেটে ফেলছি, ঠিক না? বরফের মধ্যে কোটি কোটি পানি বাদা, সেগুলো তলিয়ে যাচ্ছে পৃথিবীর মধ্যে। সবচেয়ে বিপদ সীমার মধ্যে আছে মালদ্বীপ, মাত্র 1 ফিট উচ্চতা আছে সমুদ্র পৃষ্ঠতা থেকে। 1 ফিট সমুদ্রের পানি বেড়ে গেলে মালদ্বীপ একবারে তলে যাবে। বাংলাদেশ আছে মাত্র 3 ফিট উচ্চতা, 3 ফিট সমুদ্রের পানি বেড়ে গেলে সব বাংলাদেশ তলে যাবে। সমুদ্রের পানি আর বাতাস কথা শুনে কার? আল্লাহর কে জীবিত, এই মৃতকে জীবিত করার ক্ষমতা আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, ও আল্লাহ মৃতকে কেমনে জীবিত করে আমার একটু দেখাও, কথা বলে ঠিক কিনা? আল্লাহ বললেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবাল। ও ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? আল্লাহ বিশ্বাস করি, চোখে দেখলে কলবটা শান্তি পাইতো, ঠিক কিনা? আল্লাহ বলেন 4টা পাখি ধরো, জবাই করো, পায়ের সাথে মাথা, মাথার সাথে পা, 4টা পাখি মিক্সড করো, 4টা পাখিকে 4টা পায়ের উপর রেখে দাও, তারপরে নাম ধরে ডাক দাও, কিভাবে জীবিত হই আবার উড়ে উড়ে তোমার হাতে চলে আসে, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলে কিয়ামতের দিন প্রথম মানুষ বানানোর চাইতে কিয়ামতের দিন আমি এই মানুষগুলো আবার পুনরায় বানাবো, সেদিন আমার কাছে আরো সহজ হবে। আল্লাহ বলেন শুধু মানুষ বানাবো না, বালা কদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা, মানুষের আঙ্গুলের অগ্রভাগের যে রেখাটা আছে এটাও আমি হুবহু আবার তৈরি করব, সুবহানাল্লাহ। আমাদের ফিঙ্গারপ্রিন্ট কি একজনের সাথে আরেকজনে মিলে? এ সবাই বলে না পিছনে জন ঘুম পাড়তেছে, তাই বলে না মিলে? একজনের সাথে আরেকজনের তো দূরের কথা, আমার এক আঙ্গুলের সাথে আর এক আঙ্গুলের মিল। দুনিয়ার মধ্যে মানুষ 800 কোটি মানুষের যদি 20টা করে আঙ্গুল হয়, কতগুলো আঙ্গুল চিন্তা করে দেখেন। তার মানে আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই, এমন মানুষ দুনিয়ায় আর কেউ বানাতে পারবে। এই মানুষটার আল্লাহ একত্রিত করলেন, আল্লাহ বললেন কুন ফায়াকুন, জীবিত হ। বাতাসের ছাইগুলো একত্রিত করে, আবার সমুদ্রের ছাইগুলাও একত্রিত করে আল্লাহ বললেন কুন ফায়াকুন, জীবিত হ। জীবিত হয়ে গেল, জীবিত হওয়ার পর আল্লাহ বললেন ও বান্দা তুই এমন কাজ করছস কেন? হ্যাঁ এমন কাজ করছস কেন? আল্লাহর কাছে বলে আল্লাহ চোখের পানি ছেড়ে বলে আল্লাহ আমি যে পাপ করছি এই পাপের কোনো ক্ষমা নাই। আল্লাহ তুমি যদি ধরতে পারো আমার কোনো রক্ষা নাই, সেই জন্য তোমার ভয়ে আমি এই কাজ করেছি। আল্লাহ ডাক দে বললেন ও বান্দা আমার নাম শুধু আল্লাহ না, আমার নাম রহমান, এই রহমান নামের উসুলাই তোরে মাফ করে জান্নাত দিয়ে দিলাম, সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহর রহমত থেকে নিরাশ প্রকাশ করা যাবে?
আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আবার রহমত থেকে নিরাশ প্রকাশ করো না, আমি আল্লাহর চাইতে তওবাকারী গুনাহ ক্ষমাকারী আর কেউ না, ঠিক না? আমরা যদি পথ হারাই পথ দেখাবেন কে? আমি যদি কোনোদিন পথ বলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও, ঠিক না? আমি যদি কোনোদিন পথ বলে যাই, জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ, জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ, তোমার দয়ার সীমা নাই নাই নাই, তোমার দয়ার সীমা নাই নাই নাই, সেই দয়া পেতে আজ কাঁদি আমিও। আমি যদি কোনো যে সবাই পথ বলে যাই, হাত ছানি দিয়ে কাছে, এ ভাই আমার গরম পানি দিন, এগুলা নিয়ে যান, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আল্লাহু আকবার বলেন। তার মানে ইসলামী সঙ্গীত গাইলে সব দিবেন কে? কিন্তু আমরা তো এগুলো গাই না, আমরা গাই সিরা যায়, ফেটতে যায়, জোড়া দিবার বুদ্ধি এই কথা বলে না। পোলাপানের মোবাইল খুলে দেখবেন কি সুন্দর। আমি এক জায়গায় মাহফিলে গেছি, মাহফিলে পাশে বসে রয়েছে, তার মোবাইলের রিংটোন বহুত প্যার করতে তুমকো সালাম, আছে না নাই? পোলাপানের মোবাইল আছে, যে পোলাপান হাসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম লি আবিহি আযারা আতাত্তাখিযু আসনামান, সানাম মানে মূর্তি, সানাম মানে কি? ইব্রাহিম দেখে তার পিতা আজর মূর্তির সামনে এভাবে দাঁড়িয়ে আছে। ইব্রাহিম ছোট্ট মানুষ বলে, বাবা মূর্তির সামনে কি চাও? চাইতে হবে একমাত্র কার কাছে? এজন্য আল্লাহ একটা সূরা নাজিল করে দিলেন, পড়েন, কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। চাইতে হবে কার কাছে? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে? আর কারো কাছে চাওয়া যাবে না। এর জন্য লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আল্লাহর সাথে কাউকে শরীক করো, শরীক সবচাইতে বড় ধরনের জুলুম, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি এক আল্লাহ, আমি ছাড়ার কোনো ইলাহা নাই, আমি কাউকে জন্ম দেই নাই, কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমার সমকক্ষ আর কেউ নাই, ঠিক কিনা? এজন্য চাইতে হবে কার কাছে? নাকি বাবার কাছে? কিন্তু আমরা তো চাই বাবার কাছে। ও বাবা, খালি মাইয়া ওই পোলা হয় না, একটা তাবিজ দেওয়া আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? আদাল বাড়িতে না থাকতে পারে, আমাদের এলাকায় এগুলা অহরহর। কিন্তু আল্লাহ বলছেন, ছেলে দে আমি, মেয়ে দে আমি, সবকিছু দেন কে? আল্লাহ বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওযুকুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহু আকবার বলেন। কাউকে আমি কন্যা দেই, কি দেই? কাউকে আমি কন্যা দেই, কাউকে পুত্র দেই, কাউকে কন্যা পুত্র ভাই দেই, কাউকে কোনো সন্তান দেই না, আখিরুন বান্দা বানায় রাখি। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি মানুষদেরকে পরীক্ষা করব, সন্তান দেব, সন্তান ছিনাই নিব। বাবার কাঁধে সন্তানের লাশ আছে না নাই? দাদার কাঁধে নাতির লাশ আছে না নাই? এক সেকেন্ডের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা, কিসের এত আনন্দ, কিসের এত উল্লাস? সেকেন্ডের কাটার কোনো ক্ষমতা নাই। যদি ক্যাথ হইয়া পইরা যাও লাশ হইলে তোমার খবর আছে, ঠিক না? এজন্য আল্লাহ বলেন, আমি পরীক্ষা করব, সন্তান দিব, সন্তান ছিনাই নেব, মানুষদেরকে সম্পদ দিব, সম্পদ ছিনাই নেব, আর ক্ষেতের ফসল দিব, ক্ষেতের ফসল নষ্ট করে ফেলবো। তারপরেও যারা ধৈর্য ধারণ করবে, ওয়াবাশশিরিস সাবিরিন, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও, ঠিক না? এজন্য চাই
চাইতে হবে কার কাছে? এজন্য আল্লাহ বলছেন আর রহমান, পড়েন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি ছাড়া আর কোন রহমান দাতা দুনিয়ার মধ্যে আর নাই, ঠিক কি না? রহমানের আরেকটা এক্সাম্পল দিয়ে একটু শুনেন। এক লোক 99টা খুন করছে, কয়টা? সবাই বলেন না কয়টা? আপনারা কয়টা করছেন? হ্যাঁ, একটাও করেন নাই। চিন্তা করে দেখেন, 99টা খুন করছে। 99টা খুন করার পর ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেছে, আর ভালো লাগে না। 99টা খুন করার পর আর ভালো লাগে না। একজনের কাছে যায়, কয় ভাই আমি 99টা খুন করছি, আমার কি কোনো মাপ পাওয়ার ব্যবস্থা আসেনি? কয় যে এক জঙ্গলের ভিতরে আল্লাহর ওলি থাকে, ধরে হেরে যাও, যায় দেখি ওলি ভণ্ড ওলি আছে না নাই? এরকম ভণ্ড ওলি আমাদের সমাজ আছে না নাই? মাথার মধ্যে জট, হাতে গাঞ্জার পট, গায়ে দিছে চট, কুরুত করে টানে, ভুরুত করে সারে, আছে না নাই? আর জিজ্ঞেস করবেন বাবা কি খাও? কই সিদ্ধি খাই, সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে। এই কথা বলে না, আসলে আঞ্জা দিয়ে খায় গাঞ্জা। আমাদের সমাজে এগুলা আছে না নাই? কত মানুষ, কত সমাজ নষ্ট হয়ে গেল। বাবা খায়, কি খায়? বাবা খায়, গাঁজা খায়, কয় মারি জোয়ানা খায়, স্টাইল একটু ইংলিশে কয়, কয় মারি জোয়ানা খায়, বাবা খায়। এই বাবার মধ্যে আবার বিভিন্ন কোয়ালিটি আছে, বুঝছেন? হ্যাঁ, বাবার মধ্যে কোয়ালিটি আছে। একটা হলো চিনি সম, বারোটা হলো R7। জানেন না তো আপনারা, মুরব্বী মানুষ। আপনার কেমন হুজুর আবার কেমন জানেন? হুজুর ভার্সিটির মাল এগুলা দেখে আছে কেমনে করে খায়। ওরে বাবা, টান দিয়ে একবার কয় ইল বাবা মতিঝিল 500 টাকার বান্ডিল দে, টান বইরা গেলে সব পাইবি, কিন্তু গাঁজা পাইবি না, ঠিক না? এরকম গাঁজা করে আমাদের সমাজে আছে না নাই? ওই যে লালনের মাজার আছে না, আজ ভালো কথা মনে পড়ছে, লালনের যে মাজার, এই লালনও যদি গান গায় তো আল্লাহর নাম নিয়ে গান গায়, ঠিক কিনা? আল্লাহর নাম নিয়ে গান গায়, কিন্তু এখন আর এরকম গান না। একটু বলি আপনাদের, আল্লাহ বল মনের পাখি একবার, মাওলা বল মনের পাখি, ববে কেউ কারো নয় দুঃখের দুঃখী, ববে কেউ কারো নয় দুঃখের দুঃখী, আল্লাহ বল মনের পাখি একবার, মাওলা বল মনের পাখি। বলো না রে বব ভ্রান্ত কাজে, আখেরে সব কাণ্ড মিছে, আসতে একা যাইতে একা, ঠিক না? আসতে একা যাইতে একা, এ বব পীড়িতের ফল আছে কি একবার, আল্লাহ বল মনরে পাখি একবার, মাওলা বল মনরে পাখি। এই ভালো ভালো গানগুলো আসার, কিন্তু এখন আর আল্লাহর নামে গান আসার, আবার নবীন মানে দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি। এই কন্যাকে কন্যাকে এগুলো ভালো, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মদিনার রওশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল আল্লাহ যার সখা, তার কিসের ভাবনা, দয়াল আল্লাহ যার সখা, তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, ঠিক না? কিন্তু এখনকার পোলান গান গায়, সিরা যায় পেটটা যায়, জোড়া দিবার বুদ্ধি নাই, দুষ্টা কুকিল ডাকে রে কুকুরে কুকুক, আছে না নাই? আবার কয় রূপবানি না আছে কমর দুলাইয়া, ফেরেস্তা কয় তোরা কবর আয় তগো পিটামু গাছে জুলাইয়া, ঠিক না? গলাটা ভাঙ্গা রে ভাই, তাইলে আর একটু মজা পাইতাম, কয়ে গলাটা ভেঙে গেছে। যাই হোক, আমরা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ একটু গরম পানি আনেন, চা বাদ দে, খালি গরম পানি। যাই হোক, আমি বলতেছিলাম আর রহমান আরেকটা এক্সাম্পল, একজন 99টা খুন করছে, কয়টা? 99টা খুন করার পর বন্ডার কাছে গেছে। এমন বন্ডা আমাদের সমাজ আছে না নাই? এই বন্ডার কাছে মানুষ যায়, কয় বাবা একটা ছেলে দাও, একটা মেয়ে দাও, খালি বারবার মেয়ে হয়। মেয়ে যা কয় যে বারবার মেয়ে হয়, এবার মেয়ে হলে গাদার বাপে কয়, মেয়ের বাপে কইছে তালাক দিব, আছে না এরকম? কিন্তু বিজ্ঞান বলে ছেলে হওয়ার জন্য ছেলেরাই দায়ী, মেয়ে হওয়ার জন্য ছেলেরাই দায়ী, ঠিক না? এই জন্য আল্লাহ সবচেয়ে প্রথম কথা হলো আল্লাহ দেন। আল্লাহ খুশি হলে 3টা কাজ করেন। 1 নম্বরে বৃষ্টি দেন, কি দেন? ভাই কথা বলেন, 1 নম্বরে কি দেন? বৃষ্টি দেন। 2 নম্বরে মেহমান পাঠান। 3 নম্বরে কন্যা সন্তান দেন। আল্লাহ 3টাই খুশি, আর আমরা 3টাই বেজার, ঠিক না? হ্যাঁ, এই 3টাই আমরা বেজার।
আমরা কই মরার আল্লাহ খালি আমারই দেখছে, কি বৃষ্টি, কয়টা ধান সিদ্ধ করছি আর বৃষ্টি নামিয়ে বইছে, কথা বলেন ঠিক কিনা? আবার কয় আল্লাহ খালি আমারই চোখে দেখছে 5টা 6টা মায়া। আল্লাহ বলেন যারে মায়া দিছি কিয়ামতের দিন এই মায়াগুলো যদি সঠিকভাবে লালন পালন করে ভালো পাত্রস্থ করতে পারো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর উমের বাপ একই জান্নাতে অবস্থান করবে, ঠিক কিনা? মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাইফিল। বিশ্বনবীর একটা ভালোবাসা যদি তুমি ধরতে পারো তোমাকে জান্নাতে সারা বিশ্বনবী যাবে না, ঠিক না? এজন্য 100 খুন করার পর 99টা খুন করলো, খুন করার পর যাদের বন্ডলি যা কইছে ভাই 99টা খুন করছি, আমার কি মাপ পাওয়ার কোনো ব্যবস্থা আছে? কই মরছস, তুই মরছস, একটা দুইটা না 99টা খুন করছস, তোর তো মাপ নাই। কয় আমার যে তো মাপ নাই, তরেও বাঁচিয়ে রেখে লাভ নাই, তরে দে সেঞ্চুরি, ঠিক কিনা? এটা বুখারীর বর্ণনা, বনি ইসরাইলের কাহিনী, বুখারীর বর্ণনা। কয় তরে বাঁচে রেখে লাভ নাই, তরে দিয়ে সেঞ্চুরি করি। মারছে কয়টা? 100 মারার পর তারপরে আবার আসছে এলাকায়, এসে বলে ভাই আমার তো অন্তরে খুব যন্ত্রণা, কেমনে বাপ পাই? আরেকজন বলে ভাই ওই যে যা দেখো আনালবাড়ি মসজিদের ইমাম সাহেব একজন আলেম, তার কাছে যাও। তার কাছে যাওয়ার পর যখন বলছে, ইমাম সাহেব বলে ভাই তোমার গুনাহ যদি হয় বিলের পানির সমান, আমার আল্লাহর রহমত নদীর পানির সমান। তোমার গুনাহ যদি হয় নদীর পানির সমান, আমার আল্লাহর রহমত সাগরের পানির সমান। তোমার গুনাহ যদি হয় সাগরের পানির সমান, আমার আল্লাহর রহমত এই বিশাল আকাশের সমান, ঠিক না? আল্লাহ তো কষ্ট করে বান্দা বানায়া কখনোই জাহান্নামে দেবে না, ঠিক না? এজন্য চাইতে হবে কার কাছে? এবারে ওই ভাই আল্লাহর ওলিকে, ওই আলেমটা ওই লোকটাকে বললো তুমি একটা তওবা করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাওবাতুন নাসুহা, উত্তম রূপে তওবা করো, তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। আর তোমার এলাকাটা ভালো না, তোমার এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাও, কারণ এলাকা ভিত্তিক মানুষটাও এরকম হয়ে থাকে, ঠিক কিনা? যেরকম মক্কার মানুষ খুব রুক্ষ বদমেজাজি, কারণ তাদের এলাকাটা হলো মরুভূমি। এই যে আমি হজে গেছিলাম, মক্কা থেকে মদিনায় গেলাম 450 কিলোমিটার, ভাই একটা গাছও দেখলাম না, খালি পাহাড় আর পাহাড়। তারপরও যায় দেখি মদিনায় খাবারের অভাব নাই, খাবার দেন কে? আল্লাহ বলেন আমার পায়ে সেজদা দে, সেজদা দিলে খাবার দিব। আমরা তো নামাজ পড়ি না, নামাজ পড়লে খাবার আছে দাঁড়ায়। আমরা যে মাসে বেশি বেশি নামাজ পড়ি সেই মাসে বেশি খাবার দেন কে? এই সবাই বলেন না খাবার দেন কে? সেই রোজার কথাই কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার গোলাম রোজা রাখো, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যাতে তোমরা খোদাবীর অন্তর্বাড়ি হতে পারো। কিয়ামতের দিনে এই রোজার জন্য তোমাদের উপর জান্নাত ওয়াজিব হয়ে যাবে, ঠিক না? এই রোজার মধ্যে এক লোক বেগুনি খাচ্ছে, কি খায়? সবাই বলে না বেগুনি খায়। বেগুনি খান না আপনারা? আমাদের যে কাঁঠালদানি কইছিল লাউ দিয়েও বেগুনি বানান যায়, হ্যাঁ বলছিল না? এই বেগুনি খাইতেছে, আরো হুজুর কয় ভাই বেগুনিও খাইতেছেন শরীরও চুলকাইতেছেন, কয় ভাই খাইতেও মজা চুলকাইতেও মজা। সুবহানাল্লাহ, কয় খাইতেও মজা চুলকাইতেও মজা। এখন রোজার ঈদের কথা গেল, কোরবানি ঈদের কথা মনে হয় কোরআনে নাই? এই সবাই বলে না নাই? আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। তোমরা যে কুরবানি দাও, কুরবানির রক্ত গোশত আমার কাছে পৌঁছায় না, পৌঁছায় অন্তরের তাকওয়া, ঠিক না? এক লোক খুব কষ্ট করে গরু পালছে, যে আমাদের মা বোন যারা আছে এই শুনেন মা বোনেরা, কষ্ট করে গরু পালছেন, জামাই ঈদের আগের দিন বিক্রি করবো দাওহাটা হাটে। কয় এই গরুর দাম ধরেন 1.5 লাখ টাকা। বউর কয় তুই একটা দাম কর 2 লাখ কর। এখন বাজারে নিচে মানুষের তো একটা আইডিয়া আছে, বউ কইছে 2 লাখ। ভাই এলাকায় যায় হাটে যায় যখন দেখছে মানুষ কয় 1.5 লাখ, কয় ভাই কি কম আল্লাহর কসম সকালে একজন 2 লাখ কইছে দেই নাই। এরকম আছে না ভাই? এইরকম আছে। আবার একজন চুরি করে গরু কোরবানি দিছে, বুঝছেন? বউ কয় তুমি কোন হিসাবে কাজটা করলা? কয় হিসাব তুই বুঝস, গরু চুরি করছি গুনাহ হয়েছে, কুরবানি দিছি সওয়াব হয়েছে, গুনাহের সওয়াবে কাটাকাটি গুস্ত পেলাম ফাও, ঠিক না? গলাটা ভালো না রে ভাই, গলাটা ভেঙে গেছে। কোরআন ছাড়া কথা বলবো না বলতে বলছেন কে? এই যে কোরআন সামনে নিছি, আয়াত পড়ছি 13টা, সারা রাত ওয়াজ করব, আছেন তো? এই মুরব্বীরা কইলো পড়ছি রে বিপদে, কে লিগা যাইছি? হ্যাঁ আজকে তো হুজুর ছাড়বো না। হ্যাঁ বাবা এক আয়াতে শেষ হয় নাই, আয়াত দিছি 13টা, কমসে কম সারা রাত তো লাগবো না। টেনশন করেন না, ছাইরা দেবো। এই যে একটু পারে, হ্যাঁ
99টা খুন করার পর 100টা খুন করার পর এই লোক বাড়িতে আসলেন। আসার পর ফজরের নামাজ পড়লেন। নামাজ পড়ার পর খেতা গাঁটটি গোল করে এলাকা সরে চলে যাবে। যাওয়ার সময় দুয়ারে নামছে। দুয়ারে নামার পরে বারান্দায় থেকে দুয়ারে নামার পরে আজরাইল এসে হাজির। আজরাইল এসে জান কবজ করে ফলাইছে। এবার জান্নাত থেকে ফেরেশতা আসছে, জাহান্নাম থেকে ফেরেশতা আসে। দুই ফেরেশতায় টানাটানি। কয় লোক 100 হত্যা করছে, জাহান্নামে ফেরেশতা কয় জাহান্নামে নিব, আর জান্নাতের ফেরেশতা কয় জান্নাতে নিব, কারণ হ্যাঁ ভালোর নিয়ত করেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা টানাটানি করিস না, ভালো জায়গা আর খারাপ জায়গা ফিতা দিয়ে মাপ দেখ কোন জায়গাটা কাছে। ভালো জায়গা তো অনেক দূর, খারাপ জায়গার উপর দাঁড়িয়ে রয়েছে, বাড়ির মধ্যে খারাপ জায়গা। এবার আল্লাহ ভালো জায়গাকে ডাক দিয়ে বলেন, ও ভালো জায়গা তাড়াতাড়ি সংকুচিত হও, কাছে আসো, আর খারাপ জায়গা বহু দূরে চলে যাও। এবার ফিতা দিয়ে মাইপা দেখে ভালো জায়গা কাছে, খারাপ জায়গা দূরে। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা 100টা হত্যা করছস, তারপর আমার নাম আল্লাহ না, আমার নাম হলো রহমান। এই রহমান নামের উসুলায় ভালো জায়গা কাছে নে, তোরে জান্নাতি বানায়া দিলাম। সুবহানাল্লাহ বলে। এজন্য আল্লাহ ছাড়া রহমান দাতা কেউ আছে, পালন কর্তা কেউ আছে, রিজিক দাতা কেউ আছে, চাইতে হবে কার কাছে? আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে না। আল্লাহর কাছে যদি চাও বান্দা, তোমার জীবনের সব চাহিদা পূরণ করে দিবেন কে? এজন্য আল্লাহর কাছে চাইতে হবে, আর আল্লাহর কাছে সেজদা দিয়ে বলতে হবে, মাওলা কত গুনাহ করেছি, তুমি ছাড়া কেউ নাই। মানুষের দুয়ারগুলা রাত যত গভীর হয় আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। রাত যত গভীর হয় তোমার রহমতের দরজাগুলো আস্তে আস্তে খুলতে থাকে, ঠিক না? আমি ছাড়া তোমার দুনিয়ায় কোটি কোটি বান্দা আছে, কিন্তু আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। কতজনরে 10টা 5টা সন্তান দিলে, আমার একটা সন্তান দিলে তোমার কি হবে? একটা সন্তান আমাকে দান করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 86 বছর, বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেককার সন্তান দাও। আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এমন সন্তান তোরে দিব চক্ষু শীতল হয়ে যায়, এমন সন্তান তোকে দান করব। কিন্তু আমাদের মা বোনেরা এই সন্তানের জন্য বাজারে আর মাজারে যায়, ঠিক না? আমাদের মা বোনেরা বেশিরভাগ বাজার আর মাজারে যায়। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আয়াত শেষ দিতে পারলাম না। জাহিলি যুগের নারীদের মতো অর্ধলগ্ন হয়ে ঘোরাফেরা করো না, তোমরা পর্দার ভিতরে থাকো, সম্মান বাড়াই দিব আমি আল্লাহ। এজন্য পর্দার ভিতরে থাকার দরকার আছে না নাই? আমরা আল্লাহ ছাড়া কারো কাছে চাওবো না। এক আয়াত শেষ করে দিয়ে আরো আয়াত একটু চলে যাই। আল্লাহ মাল কোরআন, কোরআন শিক্ষার দরকার আছে না নাই? আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন, তারপরে ডাক্তার বানান। ডাক্তার হলে অ্যাপেন্ডিসাইডের অপারেশন করতে যা কিডনি চুরি করবে না, ঠিক না? আপনার সন্তানের ভিতরে কোরআন থাকলে রডের বদলে বাঁশ দেবে না, কিন্তু যদি কোরআন না থাকে সবকিছু করা সম্ভব, ঠিক না? কোরআন শেখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে আসান, ঠিক না? কোরআন শেখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম বলে পড়বে কোরআন মৃত্যুকালে, বেগে যাবে মদদ শয়তান থাকবে রে ঈমান, মদদ শয়তান তারাইয়া রাখো গো ঈমান। কোরআন শেখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে আসান। হযরত ওমর বিশ্ব নবীর গলা কাটতে যাচ্ছিলেন, পথিমধ্যে এক সাহাবীর সাথে দেখা। সাহাবী বললেন, ওমর কোথায় যাও? মুহাম্মদের গলা কাটতে। আগে তোমার বোনের বাড়ি যাও, যা দেখো কি অবস্থা, তারা কোরআন পড়তেছে। দৌড় দিয়ে গেলেন বোনের বাড়ি, যা দেখেন তারা কোরআন পড়তেছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। কোরআনটা হাতে নিয়া হযরত ওমরের মনটা পরিবর্তন হয়ে গেল। এই কোরআনের কারণে বিশ্বনবীর কাছে যে বললেন, ও নবী আমাকে পড়াই দেন না, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ওমরের মতো আমাদের দিল দারাজ হওয়ার দরকার আছে না নাই? দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিলে সবাই, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও
দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল আবাবিলের কথাই করেন আছে না নাই ওয়ারসাল আলাইহিম তাইরান আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল হ্যাঁ সবাই দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও আলীর মতো বীর সেনানী আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল কোরআন শিক্ষার দরকার আছে না নাই আশেপাশে যত মাদ্রাসা আছে সন্তান মাদ্রাসায় দিয়ে দেন আলহামদুলিল্লাহ বলেন আপনার ছেলে যদি মাদ্রাসায় পড়ে বকাটে হবে না বাবাকুর হবে না গাঁজাকুর হবে আপনাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে দিবে না মারা গেলে আপনার জন্য দোয়া করবে রব্বির হামহুমা করেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আর ইংলিশ মিডিয়ামে পড়াইছেন পোলা বিদেশ থেকে খবর পাইলো বাবা মারা গেছে ও ভেরি স্যাড ও মাই ড্যাড ডেড আছে না নাই হ্যাঁ ইন্নালিল্লাহ পড়তে পারে না ও মাই ড্যাড ডেড ভেরি স্যাড আছে না নাই আর যদি মাদ্রাসায় পড়ান জানাজা পড়াবে দোয়া করবে কি সুন্দর বুকের মধ্যে হাত দিয়ে বলবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এইভাবে সুন্দর করে দোয়া পড়বে কোরআন শিক্ষার দরকার আছে না নাই এজন্য সবাই কোরআন শিখবো বলেন আমিন এই হাত তুলেন বলেন আল্লাহ কোরআন শিক্ষার জন্য চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ পড়ব ইসলামের উপরে থাকব আলহামদুলিল্লাহ হাত নামান আমাদের যদি কিয়ামতের দিন বিশ্বনবী শাফায়াত না করে যাওয়ার জায়গা আছে হ্যাঁ রাসূলের ভালোবাসার দরকার আছে না নাই এজন্য আল্লাহ বলছেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম ও মুহাম্মদকে যদি ভালোবাসো তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে 16টা পিলার উপর 10,000 করে টাকা 16 জন লোক চাই আচ্ছা এই যে ঢুকতাছি আমি শেষ আমার ওয়াজ শেষ ঢুকতাছি তাহলে বিশ্বনবীর ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে ঠিক কিনা হ্যাঁ রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা রাসূল আমার এই কেউ কয় না এই কোন রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহু আকবার সেই রাসূলের ভালোবাসা পাইতে রাজি আছি কিনা যদি রাসূলের ভালোবাসা পাইতে চান এখন আল্লাহর রাস্তায় কিছু দান করার দরকার আছে না নাই এখনই তো কইল হুজুর ফালাইছে বিপদে হ্যাঁ এতক্ষণ তো ভালো আসাল হাসাইলো কান্দাইলো এখন তো কোন কথায় গেল হুজুর পকেটে হাত দিবার কইবেই তো বিপদ অথচ আল্লাহ বলছেন আল্লাহ রাস্তায় যদি দান করো 7 গুণ থেকে 700 গুণ বাড়াই দিবেন কে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন মাসালুল্লাযিনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহর রাস্তায় যদি 1 টাকা দাও একটা শীষ একটা বীজ বপনের মতো একটা বীজ থেকে 7টা শীষ জন্মাইলো একটা শীষের মধ্যে 100 টাকা করে দানা ধরলো তাহলে কত হইলো 700 আপনি যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান আল্লাহ আপনারে 700 গুণ পর্যন্ত বাড়ায় দিবে বলেন আমিন তাহলে যে আর রহমান আল্লামাল কোরআন 2 আয়াত পড়ছি 2 আয়াত আবার যদি কোনোদিন দাওয়াত দেন দাওয়াত তার দিবেন না জানি গলা ভাঙ্গা তাও যদি কোনোদিন দাওয়াত দেন বাকিগুলোর তাফসীর আপনাদের ইনশাআল্লাহ শোনাবো এই তাফসীর মজা লাগে না হ্যাঁ মজা লাগে না কোরআনের কথা বোঝার কথা হাবিজাবি গল্প কিচ্ছা কাহিনী বললে মানুষ দৌড় কি কয় বাবার কথা দাদার কথা কিন্তু কোরআনের কথা এর চাইতে উৎকৃষ্ট কথা আর নাই ঠিক না আল্লাহ বলছেন আপডেট নিউজ শুনতে চাও আম্মা ইয়াতাসালুন আনিন্না বাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কোরআন খোলা কোরআন পড়ার চাইতে আপডেট নিউজ আর
জান্নাতের কথা আছে না নাই? জাহান্নামের কথা, কিয়ামতের কথা, হাসরের কথা, মিজানের কথা, সব কথা বলে দিয়েছেন কে? সব ওপেন সিক্রেট, সব সিক্রেট ওপেন করে দিলেন আল্লাহ। এই কোরআনের চাইতে সত্য কিতাব আর নাই। আবার যদি সময় সুযোগ হয় ইনশাল্লাহ আমি আপনাদের তাফসীর শোনাবো। এখন আমি এই মসজিদের জন্য আমি আপনাদের মেহমান না, এই যে কর্ণাকা, হ্যাঁ, মাদ্রাসা মসজিদ একই, যে রসুলের ঘর, রসুলের ঘর যেটাই যে আজকে যে বললাম না, রসুলের ভালোবাসার দরকার আছে না নাই? রসুলের ভালোবাসায় কারা 10 জন মানুষ 10,000 করে টাকা দিবেন, 11 জন হইলে আমরা নিব না, দিয়াই দেন না, নিম্ন আমরা 10 জন মানুষ 10,000 করে টাকা দিবেন, সামনে থেকে, পিছন থেকে, বামে থেকে, ডাইনে থেকে, ভাই 10,000 টাকা 10 জন মানুষ। আমি জানি এনালবাড়ির মানুষ অত্যন্ত সিভিলাইজড, ভদ্র, সভ্য, মেহমানদের অসম্মান করবে না। 10,000 টাকা 10 জন মানুষ চাইছি ভাই। এই পিছন থেকে একজন দাঁড়িয়ে যান, একজনের লজ্জা ভেঙে দেন দেখিন, তারপরে দাঁড়াইবো। দাঁড়াইবেন না ভাই? একটু সম্মান করেন না? এই যে কারা দাঁড়ায়, হ্যাঁ, 10,000 টাকা মাত্র 10 জন মানুষ। হযরত আবু বকর, আল্লাহ নবী এক যুদ্ধে যাবেন, সবাই দান করলেন। দান করার পর হযরত আবু বকর এক পাশে দাঁড়িয়ে রইছে। এক পাশে দাঁড়িয়ে থাকার পর, হ্যাঁ হ্যাঁ, নাম কি মুরব্বী? আপনি আগে 1,000 দিলেন, আর তুমি এসে দিব না। সামাদ ভাই 1,000 টাকা, নারায়ে তাকবীর। সামাদ ভাই 1,000 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই যে আমার ভাই আসতেছে, আমার ভাই আসতেছে, ভাই ইয়ারউদ্দিনের মেয়ের জামাই খোকন 5,000 টাকা। নারায়ে তাকবীর। ইয়ারউদ্দিনের মেয়ের জামাই খোকন 5,000 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ যারা টাকা দিতেছে এই টাকাগুলো কবুল করেন। হেলাল উদ্দিন আমির হোসেন পিতা মৃত। হেলাল উদ্দিন আমির হোসেন পিতা মৃত, 5,000 না ভাই? 5,000, নারায়ে তাকবীর। আল্লাহ হেলাল উদ্দিনের টাকাটা কবুল করেন, বলেন আমিন। ইয়ারউদ্দিনের ছেলে উজ্জ্বল হোসেন 5,000। ইয়ারউদ্দিনের ছেলে উজ্জ্বল 5,000, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এই টেও দিবেন না, আল্লাহু আকবার কোন না কে? হ্যাঁ, দুইটা নাটা তো কইবেন, নারায়ে তাকবীর। ইয়ারউদ্দিনের ছেলে 5,000 টাকা, আল্লাহ কবুল করো, বলেন আমিন। যারাই টাকা দিতেছে, আল্লাহ তোমার হাবিবের ঘর, তোমার ঘর, এই মাদ্রাসার মহব্বত, কিয়ামতের দিন সব ধ্বংস হবে, মসজিদ মাদ্রাসা ধ্বংস হবে না। এগুলো যারা বানাইছে, যারা খেদমত করছে, যারা নিয়ন্ত্রণ করছে, যারা থাকছে, আবাদ করছে, তাদেরকে জান্নাতে না নেওয়া পর্যন্ত এগুলো ধ্বংস হবে না। দেন ভাই 5,000 যেতে পড়ছে, 5,000ই দেন। 10 জন লোক 5,000 করে, হ্যাঁ, দাও দাও বাবু, দাও দাও। কয় হাজার? নারায়ে তাকবীর। নাম কি? ইব্রাহিম 5,000, নারায়ে তাকবীর। রতন মিয়া 5,000 না? রতন মিয়া 5,000, নারায়ে তাকবীর। রতন মিয়া 5,000, কত হাজার? নাম কি? রুবেল মিয়া 2,000। এই যে রুবেল মিয়া 2,000, নারায়ে তাকবীর। ভাই একটু কোন অন্তই যে খিদা লাগাইলে সে খিচুড়ি খেয়ে পারবেন ভালো করে, একটু চিল্লাই চিল্লাই খিদা লাগান। রতন 5,000, রতন 5,000, নারায়ে তাকবীর। সিউটি তো থলপাড়া, এই আমাদের এলাকা, হাই রে হাই, আমাদের এলাকা দেখছেন? মেয়ের জামাই, এই আমাদের এলাকার মানুষ এনে টেয়া দেয়, আপনারা দেন না কে? কি পাইছেন? হ্যাঁ, আওয়ালের মেয়ের জামাই। আওয়ালের মেয়ের জামাই, সিউটি থলপাড়া, আমার পাশের গ্রাম। আমার বাড়ি হলো পুরাতুল, আগ্রায় পুরাতুল, আমার পাশের গ্রাম। হাই রে হাই, আমার এলাকার মানুষ এনে টেয়া দেয়, আপনারা চুপ থাকেন। দেন ভাই দেন, 5,000। এই কয়জন হচ্ছে 5,000? ভাই কয়জন হচ্ছে? 4 জন, আর মাত্র 6 জন লোক 5,000 করে।